ভারত যদি বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বাতিল করে দেয় সেক্ষেত্রে বাংলাদেশের অনেকগুলি সুবিধা হবে এবং অনেকগুলি অসুবিধা হবে। সো আমাদেরকে বুঝতে হবে যে আসলে সুবিধা কতটুকু হচ্ছে, অসুবিধা কতটুকু হচ্ছে। সো প্রথমে আসেন আমরা আলোচনা করি, ইন্ডিয়া যদি আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমাদের কি কি ফ্যাসিলিটি আমরা পাবো। এক নম্বরে হচ্ছে আমরা সেলফ রিলায়েন্সটা আমাদের বাড়বে, ভারতীয় ট্রান্সশিপমেন্টের উপর নির্ভরশীলতা কমবে। এতে বাংলাদেশ বিকল্প পথ বা ব্যবস্থা খুঁজে বের করতে আগ্রহী হবে, যেমন চট্টগ্রাম বা মোংলা বন্দরকে আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ চেষ্টা করবে। দুই নম্বর হচ্ছে ডোমেস্টিক পোর্ট ডেভেলপমেন্ট। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলে সরকার বাধ্য হবে নিজের দেশের পোর্ট ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে, যা লং টার্মে বেনিফিশিয়াল আমাদেরকে করবে। তিন নম্বর হচ্ছে জিও পলিটিক্যাল ব্যালেন্স। অন্য দেশ যেমন চীন, মালয়েশিয়া বা মিয়ানমারের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তোলার সুযোগ আসবে। চলেন এবার আসি, ইন্ডিয়া যদি আমাদেরকে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বন্ধ করে দেয় সেক্ষেত্রে বাংলাদেশের কি কি সমস্যা হবে। এক নম্বরে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের কস্ট একটু বেড়ে যাবে। ভারতের বন্দর ব্যবহার করতে না পারলে আমাদের ট্রান্সপোর্টের যে কস্টটা আছে এটা একটু বেড়ে যাবে এবং ডেলিভারি যে টাইমটা এটা একটু বেড়ে যাবে। দুই নম্বরে হচ্ছে ল্যান্ডলক দেশগুলোর ট্রানজিট হারানো। নেপাল ও ভুটান ট্রানজিট ব্যবহারের সুবিধায় বাংলাদেশ হয়ে ভারতের বন্দর ব্যবহার করত। এই বন্ধ হলে বাংলাদেশ তাদের থেকে পটেনশিয়াল রেভিনিউ হারাতে পারে, তাদের কাছ থেকে যে রেভিনিউটা পেত সেটা হচ্ছে বাংলাদেশ হারাবে। তারপরে হচ্ছে লজিস্টিক্যাল প্রেসার। দেশের নিজস্ব বন্দরগুলো এখনো যথেষ্ট ক্যাপাসিটি নেই সব মাল সামলানোর জন্য, ফলে পোর্টের যানজট সৃষ্টি হতে পারে। তারপর হচ্ছে রিজিওনাল ট্রেড কমে যেতে পারে। সার্ক বা বিমস্টেকের মতো রিজিওনাল ট্রেড প্ল্যাটফর্মে বাংলাদেশ কিছুটা আইসোলেটেড হয়ে পড়তে পারে। তবে সর্বশেষে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য শর্ট টার্মে একটু ঝুঁকিপূর্ণ মনে হলেও লং টার্মের জন্য কিন্তু উইক আপ কল, যাতে আমরা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রেড পলিসি আরো শক্তিশালী করতে পারি। এই সমস্যার ফলে আমরা আমাদের সমস্যাগুলোকে পার্মানেন্টলি সলিউশন করতে পারবো এবং লং টার্মের জন্য আমাদেরকে এটা বেনিফিটেড করবে। সো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনার কি মতামত, আপনার কি মনে হয় কি কি সুবিধা অসুবিধা হবে, আপনারাও যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।